রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। নসুদা মিটিংটা স্টার্ট করো না। টমেটোর জন্য আর ওয়েট করবার দরকার নেই। হ্যাঁ নসুদা, আর কতক্ষণ বসে থাকবো? স্বয়ং ক্লাবের সেক্রেটারির কল করা মিটিং। সেই মিটিং এ লেট উপস্থিতের শাস্তি কি জানিস তোরা? 80 বছর সাসপেন্ড। না, 95 বছর। দুটোই। 80 প্লাস 95 সমান সমান 895 বছর ক্লাব থেকে সাসপেন্ড হতে হবে ওই দুর্মুখ, দুষ্কর্মক, দুষ্টাবিশ টমেটোটাকে। 80 আর 95 যোগ করলে তো 175 বছর হবে নসুদা। 895 কিভাবে হয়? হাওয়ালেই হয় ওরে মুক্কু। 80 শূন্যর কোনো দাম নেই রে। তাই ওই 80 শূন্য বাদ দিয়ে এই 8, 9, 5 পর বসা 895 বছরই হয় রে। বীজগণিতের নিয়মে যোগটা করলাম, তুই তো পাটিগণিতের নিয়মে করেছিস। তাই বুঝি? বীজগণিতের নিয়মেই আমি টমেটোকে 800। আয়া পড়ছি নসুদা, আয়া পড়ছি। তোর এত বড় সাহস! সেক্রেটারির কলিং মিটিং আর তুই এতক্ষণ ধরে লেটিং আর আমি ওয়েটিং। ক্ষমা কইরা দাও নসুদা। এবার বলো তো নসুদা, বলো কেন এই জরুরি মিটিংটা ডেকেছো? শোন, অনেক ভাবলাম বুঝলি, মানে অনেক থিঙ্কিং করলাম, মানে প্রচুর ভাবলাম এবং ভেবে দেখলাম যে আমাদের এই পটাশপুরের গ্রামটাকে যেভাবেই হোক ইতিহাসের পাতায় ঢোকাতেই হবে, নইলে আমার এই সেক্রেটারি জীবনে বৃথা রে। আবার ইতিহাস? আমাগো গ্রামটারে ইতিহাসে ঢুকাইবা কেমনে? ঠেল্লা না শাবল দিয়া, সাগার দিয়া? টমেটো মাউথ স্টপ করবি নাকি? চুপ 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 করতে টমেটো। নসুদা বলো তো, বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট তো। হ্যাঁ, তা কিভাবে আমাদের গ্রামটার নাম ইতিহাসে উঠবে? হ্যাঁ, বলো। ঠিক যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য মেদিনীপুর, মাস্টারদা সূর্য সেনের জন্য চট্টগ্রাম, তেমনি তোদের এই নসুদার জন্য পটাশপুরি। মানে তুমি কি করবে বলে ভেবেছো নসুদা? সঙ্গী গান রে গান। আমি গান করা শুরু করেছি। আমি গায়ক হতে চলেছি রে। এখন এমনি গায়ক আছি, কিছুদিনের মধ্যেই বিখ্যাত গায়ক হব। আরো কিছুদিনের মধ্যেই আরো বিখ্যাত, মানে প্রখ্যাত গায়ক হয়ে যাব রে। গান করবে তুমি নসুদা? তুমি গান গাইবা? কেন, দেশে কি গান গাওনের লোক কম পড়ছে? ওরে সঙ্গীত বড় দুরূহ জিনিস রে, সকলের আসে না রে। ও, তোমার আইয়া পড়ছে বুঝি? আমার গলায় সুর বহু বছর ধরেই ছিল রে। তারপর কাল রাতে যখন ঠাকুরমা স্বপ্নে দেখা দিয়ে বলল, নসু ওঠ, উত্তিষ্ঠত, জাগ্রত, গান্ধর, তুই বিশ্বসেরা গায়ক হবি। এই পটাশপুরের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তোর গানের জন্য। ব্যাস দিলাম গলার ছিপি খুলে। গলগল করে বেরোচ্ছে, গলগল করে গান বেরোচ্ছে, এখন গলগল করে বেরোচ্ছে। গল 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 করে
জোরে গান বেরোচ্ছে। হ্যাঁ রে, এইটাকে বেরোচ্ছে, দেখ 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 দেখ, এই যে সারে গা 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 গা। দাদা 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 গাধা দাদা নিন 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 নিন, নসুদা তুমি কি গান গাইবা? কেন রে বোকা? উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীত, সেটা কি জানো তো নসুদা তুমি? খুব কঠিন বিষয় কিন্তু ওই উচ্চাঙ্গ সঙ্গীত। ওরে না রে শিশুরা না, উচ্চাঙ্গ সঙ্গীত হইল সেই সঙ্গীত যাহা অনেক উঁচু বেদিতে বসিয়া গাহিতে হয়। পড়িয়া যাবার ভয় পাইলে চলিবে না। না 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 না। যত উঁচুতে বসিয়া গাওয়া যাইবে তত কদর বাড়িবে। চোখে বুঝিয়া বুঝিয়া কানের কাছে হাতে লইয়া সারা শরীর ব্যালেন্স করিয়া গাইতে হয় রে। সকলে পারে না, বড় কঠিন। নসুদা, একটু স্যাম্পল হবে নাকি? হোক 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 হোক। ওরে এত নিচুতে বসে কি আর উচ্চাঙ্গ সঙ্গীতে হয় রে? হয় না। উচ্চাঙ্গ মানে কি জিনিস? কি জিনিস তোরা জানিস? উচ্চা মানে উঁচু, উচ্চাঙ্গ মানে উঁচুতে, অঙ্গ মানে দেহ, মানে হলো উঁচুতে অঙ্গ তুলিয়া দেহ তুলিয়া গান ধরা। এই চেয়ারে বসিয়া কি হয় রে? এইখানে তো আর মনুমেন্ট পাইবে না, তো নিচু কইরাই একখান ধরো না। বেশ, তোরা যখন এত করে বলছিস, ধরছি। अरे बापू राम सापुरे बापू राम सापुरे कथा जासे बापुरे बापू राम सापुरे कथा जासे बापुरे आए बाबा देखे जा দুটো সাপ দেখে যা বাবা দেখে যা দুটো সাপ দেখে যা বাপু রাম বোঝো কাণ্ড এবার। নসুদা নাকি এবার উচ্চাঙ্গ সঙ্গীত গেয়ে বিখ্যাত হবে। যেমন বলা তেমনি কাজ, শুরু হলো ওর রেওয়াজ। আর সেই রেওয়াজের চোটে ওর বাড়ির আশেপাশের লোকজনের অবস্থা তো কাহিল। নসু, চুপ করলি? আরে থাম নসু, থামলে এবার। চুপ কর হাতচ্ছা, থামবি। থামবি নাকি থানি ছুড়বো এবার? গাদা পারে মামা পারে নি, গাদা পারে মামা পারে নি, বম ফেলেছে জাপানি। গাদা পারে মামা পারে নি, বমের ভিতর কেউটে সব রাজা বলে বাপরে বাপ। গমের ভিতর কেউটে সব রাজা বলে কি বলিস কি তোরা? আমি তো প্রায় বিখ্যাত হয়ে গেছি রে। মিলে যাচ্ছে বুঝলি, অনেকটা মিলে যাচ্ছে ইতিহাসের সাথে। কি মিলতাছে নসুদা? ও, ইতিহাস কি তোরা পড়িসনি রে ভাই? রাজা রামমোহন রায় ইট খেয়েছিলেন, তারও আগে শ্রী চৈতন্য দেব ইট খেয়েছিলেন, আমিও ইট খেয়েছি রে। লক্ষণগুলো দেখ, সব মিলে যাচ্ছে। রে বাপ রে বাপ, কি তুলনা রে ভাই। শ্রী চৈতন্য দেব ইট খাইছিল, তুমি জানলা কই থেকে? ওর সিনা কি জানো ভাইঙ্গা? ওই একই যাহা কলসি তাহাই। তাহলে তুমি গান চালিয়ে যাবে নসুদা? আলবাত দেখো দেখো দেখো। যাব রে যাব, গান বিনা আমি বাঁচিব কেমনে রে? গানি আমার প্রাণ। ও তাই বুঝি? তবে আমার মনে হয় তোমার গানে বিষ আছে, তাই লোকে খেইত পাজাইতেছে। কি আমার সঙ্গে বিষ?
সাপের গান গাও তো, বাপুরাং সাপুরে, তারপর বোমের ভিতর কেউটো সাপ। তাই কইছিলাম কি, ওই সাপ খুব সাইডা যদি অন্য কোনো কিছু গাও। আর যদি একটু উঁচুতে বসে গাও মানে উচ্চাঙ্গ সঙ্গীত তো। সকলে বোঝে না রে। একটু নিরিবিলিতে গিয়ে গাইলে তো পারো নসুদা। নিরিবিলি, কথাটা মন্দ বলিস নি রে। দত্ত গোয়াম বাগানে উঁচু একখান গাছে উঠা যদি গান ধরো, তবে মনে হয় লোকে বুঝতে পারবো তোমার গান। আম গাছে উঠে গান, হ্যাঁ, বাহ 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 বাহ। খাসা বলেছিস তো। হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীতের ইতিহাসে এই প্রথমবার আমি আম গাছে উঠিয়া গান করিব। আমরা ছাড়া তোমার ব্যথা আর কে বুঝবো কও? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, আজ রাতেই না হয় দত্তদের আম বাগানে যাব। সেই ভালো নসুদা। ব্যাপারটা একটু কেমন কেমন যেন হয়ে গেল মনে হচ্ছে। মানে ওদের কথায় এই আম গাছে রাতের বেলায় চড়ে বসলাম। আম গাছে তো আম হয়, গান হয় নাকি? নে নে, এবার ভাগ বাটোয়ারা কর। আরে ওই দত্তবাবু কাল সকালে উঠে দেখবে ওর সিন্ধুক একেবারে ফাঁকা। চুপ কর চুপ কর চুপ কর। তাড়াতাড়ি মাল সব ভাগ করে নিয়ে কেটে পড়তে হবে। দত্ত বাবু কিন্তু খুব কিটকেল লোক আছে। এ কি রে? এসব কি শুনছি? হ্যাঁ, চোর চোর। এই কার একটা গলা পেলাম রে। আমার 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 কে কে ওখানে? আমি রে, আমি এই গান করতে এসেছিলাম রে রাতের বেলায় নিরিবিলিতে একটু গাছের উপর। তোরা কে ভাই? ভূত রে, ভূত গান করতে এসেছে রে। এই ভূতের গান। বম পেলেছে জাপানি, বম পেলেছে জাপানি। বোমের খায় মরেছে রে, বোমের খায় বোমে মরে ভূত হয়েছে। বোমেরা গায়ে কেউটে সাপ, রাজা বলে বাপরে বাপ। বোমেরা গায়ে কেউটে সাপ, রাজা বলে বাপরে বাপ। ওরে না রে না রে, বোম না রে, কেউটে সাপের ছোবলে মরেছে রে। আমাদেরকে ছেড়ে দেন কর্তা। ছেড়ে দেন কথা। ওই বাবা, ওরে বাপরে বাপ। এই চোর চোর, কট কট, চোর কট। সত্যি নসু, তোমার সাহস দেখে আমি বিস্মিত, মানে গর্বিত, মানে অভিভূত হয়ে গেছে। আহত আহত হয় নাই কেউ? মানে নসুদার গান শুনে আহত হয় নাই তো কেউ? চোরগুলো তো ঠ্যাং ভেঙেছে, কোমর গেছে, বাকি সব ঠিকই আছে। বুঝলেন, এই অনেক দিন ধরে আমি তককে তককে ছিলাম দত্তবাবুর বাড়িতে, মানে আমাদের দত্তবাবুর বাড়িতে চুরি। হোয়াট এ ননসেন্স! এত বড় সাহস! ক্লাবে সেক্রেটারি এই নসু ঘোষ আমরণ থাকিতেই নাকের ডগা দিয়া চুরি করিয়া পলাইবে, এত বড় সাহস! সত্যি তুমি অসীম সাহসী নসু। নয়তো ওই রাত্রিবেলা, রাত্রিবেলা আমবাগানে চোরদের পিছনে কেউ। আমার গণসুদা তো আপনার আম গাছে উঠছিল গান করতে, উচ্চাঙ্গ সঙ্গীত গাইতো। চোরগুলি তাই ভাবছিল ভূতে ঘাম ধরছে, বেবাগে ভয় খাইয়া গেছে। নসু, তুমি গানও গাও নাকি? মানে এই বলতে লজ্জা করে, একটু আধটু উচ্চাঙ্গ সঙ্গীতের সাধনা করি আর কি। উচ্চাঙ্গ সঙ্গীত? মানে ক্লাসিক্যাল মিউজিক? মানে নো মিউজিক, শুধু গান, অনলি সং, নো মিউজিক, এ ক্লাস গান, মানে একেবারে এ ক্লাসিক্যাল গান গাই। বাহ, তোমার প্রিয় রাগ কোনটি? রাগ রাগ হচ্ছে মানে খাওয়া না পেলে, টাইমলি খাওয়া না পেলে রাগ হয় খুব আমার। আর ক্লাবে যদি কেউ লেটে ঢোকে তবে তো রাগ মানে রাগে গা একেবারে চট করে। মানে দত্ত জেঠু, নসুদা একটু খেয়ালি তো, যখন যা মনে আসে ওই বলে ফেলে। বেশ বেশ বেশ, শিল্পীরা তো এরকমই হয়। নয়তো রাতে আম গাছে উঠে গান করে কেউ। খামখেয়ালি তো। মানে আমি খামখেয়ালি গাই।
তারপর ধরুন ঝাপতাল, করতাল, হরতাল, সব মানে এভরিথিং গাই। বেশ বেশ বেশ, তবে তো হয়েই গেল। হ্যাঁ, শোনো, আমার বাড়িতে তুমি চুরি আটকেছো, চোর ধরেছো, এর জন্য নসুকে আমি 500 টাকা পুরস্কার দেব। এছাড়া এখন থেকে নসু রোজ বিকেলে আমার বাড়িতে গান করতে আসবে। নসুর গানের তালে আমার মেয়ে পটেশ্বরী নাচবে। ওর নাচ প্র্যাকটিসের জন্য একজন ভালো গায়ক খুঁজছিলাম, তো এর জন্য আমি নসুকে মাসিক 50 টাকা বেতন দেব। মাসে 50 টাকা? শুরু তো করো, পরে না হয় বাড়ি দেবো। এ কি গো নসুদা, টানা 10 দিন তোমার পাত্তা নেই, কোথায় ছিলে তুমি? পটেশ্বরীকে নাচানোর চাকরি কেমন চলছে গো? নগদ 50 টাকা। অনসুদা, কি হয়েছে গো তোমার? কথা কইতেছ না কেন? কথা কথা আসছে না রে। এ কি? তোমার গলার এমন অবস্থা কি করে হলো? গান করে রে, গান করে। ওই দত্তবাবু লোকটা বেজায় ঘোরেল রে, আমাকে ফাঁসিয়ে দিয়েছে রে। কেন কেন কেন? নগদ 50 টাকা বেতন দেবে তোমায় বললো, শুধু তো তুমি গান করবে আর তোমার গানের তালে 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 ওর মেয়ে নাচবে। ওরে ভাই, ওই 50 টাকার বিনিময়ে আমাকে টানা 3 দিন মানে 24 ঘন্টা করে 72 ঘন্টা ধরে গান করতে হয়েছে রে। সেমের নাচ তো থামতেই চায় না, ঘুরে ঘুরে নেচেই চলেছে, নেচেই চলেছে, নেচেই চলেছে। আর তুমি চিৎকার কইরাই চলছো, চিৎকার কইরাই চলছো। গোবরা রে, ওটাকে মুখ সামলে কথা বলতে বল, বল। গানেরও কি বোঝে? হোয়াট নো? উচ্চাঙ্গ গানের অসম্মান আমি কিছুতে সহ্য করবো না। ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে নসুদা, কিন্তু তোমার গলার এমন বেহাল অবস্থা, এটাও তো সহ্য করা যাচ্ছে না। বাদ দাও ওই পটেশ্বরী দত্তবাবুর চাকরি। গলা ভালো থাকলে এমন 50 টাকা অনেক রোজগার করতে পারবে তুমি। না রে গোবরা, 50 রুপিস অত সহজে ছাড়লে চলবে না রে। না 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 না, বিখ্যাত হতে গেলে এমন অনেক কষ্ট সহ্য করতে হয় রে। ঠিক, একদম ঠিক কথা কইছো। বিদ্যাসাগর মশাই, ভুলে গেছিস? পায়ে হেঁটে রোজ কলকাতায় আসতো, কত লোকই তো কলকাতায় আসে যায়। নেহাতুনি পায়ে হেঁটে আসতেন বলেই তো নামটা হিস্ট্রিতে উঠে গেল। কম কষ্ট কি হয়েছে রে? ঠিক ঠিক, গান তো হগলেই গায়, কিন্তু টানা 72 ঘন্টা চিল্লাইয়া গান কয়জন গাইছে? কিন্তু এভাবে চললে তো তোমার গলার আওয়াজ এরপর তো আর বেরোবেই না। ওরে ওরে, 50 রুপিসও পকেটে আসবে, আবার গানও গাইতে হবে না, এমন একটা বুদ্ধি আমি কিন্তু বার করে ফেলেছি। তাই বুঝি? কি কি বুদ্ধি, কি বুদ্ধি নসুদা? নো, এইখানে বলিব না, ঘটনাস্থলেই দেখিতে পাইবি। কাল বৈকাল 5 ঘটিকায় আমার শহীদ দত্তবাবুর বাড়ি তোরাও যাইবি, সচক্ষে দেখিতে পাইবি এই নসুচন্দ্র ঘোষ কি ট্যালেন্টেড জিনিস। হে আর কইতে, শুধু আমার একখানা কুলের বিচি লাগিবি। ফুলের বিচি? কুল কুল কুল, মাই শিষ্যরা, কুল। এত উতলা হইও না, কালি কুলের বিচির কেরামতি দেখিতে পারিবি। একটি সামান্য কুলের বিচি কি অসামান্য হইয়া ওঠে দেখিতে পাইবি। দেখো ওই কুলের বিচির জন্য আমাগো এই কুল ওই কুল সব কুলই যেন না যায়। গোবরা দত্তবাবু, এই এরা এরা আমার সঙ্গীতের বড় ভক্ত। আজকে ওরা এসেছে আমার গানের সাথে পটেশ্বরীর নাচের অতি অতি অতুলনীয় জবানবন্দি দেখতে। নসুদা নসুদা, ওটা জবানবন্দি না, যুগলবন্দি হবে, যুগলবন্দি। ওই হলো, বন্দি তো হয়ে আছি রে। তা বেশ, ভালো ভালো। তা পটুমা আমার নসুর গানে যে নাচছে না, এমন প্র্যাকটিস চলতে থাকলে অচিরেই নসু গাইয়ে আর পটু নাচিয়ে হিসেবে সারা বিশ্বে তাদের নাম ছড়িয়ে দিতে পারবে বলেই আমার বিশ্বাস। না বিশ্বাস? কিছু বললে বাছা?
না কিছু না, কইলাম যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সঙ্গীতে যা শ্বাস প্রশ্বাস দরকার সেইটা আমাকে নসুদার অনেক আছে, ফুরাইব না। আমার মেয়েরও গায়ে প্রচুর জোর, সহজে হয় না। দেখো না, ডাকছি ওকে, ডাকছি। পটু, পটুমা, বাবা, না শুরু করো তো। নাচ শুরু করি আমি। এই যে নসু বাবু, কি রাগ গাইবেন আজকে? আজকে রাগ না, নো রাগ, অনলি রাগিনী। বাঘিনী? কি? ইয়ে মানে বাঘিনী রাগ গাইবো। আমিও বাঘের মতো নাচবো। শুরু করুন। করছি করছি। গোবরা রে, চটি জুতা ছাড়াই দৌড় লাগাইতে হইব কিন্তু। এই চুপ কর। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমে তলায় কে, হাতি নাচে, ঘোড়া নাচে, আমারে মাথায় তুলে নেই, ওরে মাথায় তুলে নেই, ওরে মাথায় তুলে নে, ওরে মাথায় তুলে নে। বাহ 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 বাহ, ক্যা বাত, ক্যা বাত। জইমা গেছে, পুরা উৎসাঙ্গ ব্যাপার রে গোবরা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমে তলায় কে, কদমে তলায় কে। আমি 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 বাঘিনী। এ এ এ ও মা গো, গেলাম গো। সে কি? পটু পড়ে গেল। কে কোথায়, কে কোথায় আছিস? সেদিকে আয়, শিগগিরি এদিকে আয়। বাবা, ও কুল মুখে দিয়ে গান করছিল। এই দেখো, এইটা পায়ের নিচে পড়েছিল আমার। আমার পা ভেঙে গেল। এই না, না না না, এই কুল খেলে তো গলা ভেঙে যায়, নো পা। আমার মেয়ের পা ভেঙেছিস তুই? তো ঠ্যাঙে বালাবাই ভাঙবো। ওই, এদিকে আয়, এদিকে আয়। দেখলে তো ছোট্ট বন্ধুরা, এরপর শুনেছি নসুদা দত্তবাবুর কাছে এমন ধোলাই খেয়েছিল, টানা 7 দিন ওর গলা থেকে আওয়াজই বার হয়নি। এরপর নসুদা আর গান করবার কথা ভুলেও মনে আনেনি।